রাস্তা ছেড়ে দিতে হবে। পরিষ্কার বলে দিতে চাই, 40 বছর বঞ্চনার শিকার 1 ঘন্টার ভেতরে জাতীয়করণের দাবি মেনে নেবেন, ঘোষণা দিবেন, আমরা বাড়িতে চলে যাব। সম্মানিত উপস্থিতি, বলতে চাই এবার আমরা বাড়িতে যেতে চাই না। তার মানে দলীয় সরকাররা বলতো এরা অন্য দলের লোক, তাই বলে আমাদেরকে দাবি পূরণ করে নাই। এবারের সরকার ও দলের সরকার না, এবারের সরকার এবারের সরকার অধিকার বঞ্চিত লোকের সরকার। এবারের সরকার ক্ষুধা দারিদ্র যেই সব নিপীড়িত মানুষ তাদের সরকার। এবারের সরকার ছাত্র জনতার সরকার। সম্মানিত উপস্থিতি, আমি আর একটি কথা বলে শেষ করতে চাই। কেউ কেউ বলার চেষ্টা করছেন এই সরকারের ম্যান্ডেট নাই, এই কথা বলে মূলত ইউনূস সরকারকে দুর্বল করেছে কিছু লোক। আমি আপনাদের কাছে তো বলতে চাই, বাংলাদেশের জনমানুষের কাছে বলতে চাই, যারা এই শব্দ উচ্চারণ করেছে তারা যদি ক্ষমতায় আসে, বিশ্বাস করে আগামী ইফতেদারীকে তারা আবার জাতীয়করণ করবে না। সুতরাং আমি ইউনূস সরকারকে বলতে চাই, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে। আমরা বিপদে পড়েছিলাম 50 বছর, সবাই আমাদেরকে বঞ্চিত করেছে, আমরা আপনাকে পেয়েছি, আপনি বাংলাদেশের বিপদের সময়ের কান্ডারি। তাই বলতে চাই, আমাদেরকে আজকে সুন্দরভাবে বিদায় করে দেন, অফিস আওয়ারের মধ্যেই ঘোষণা দেন। কি যাচাই করতে হবে আপনাদের? এদেশে কোনো টাকার অভাব নাই, আছে টাকার অভাব? বাংলাদেশে টাকার অভাব নাই। আপনি জাতীয়করণের ঘোষণা দেন, যদি টাকার দরকার হয় ইফতেদায়ী মাদ্রাসার নেতৃবৃন্দ মিলে বাংলাদেশে ইফতেদায়ী মাদ্রাসার ফান্ডে বেতন দেওয়ার জন্য যা টাকা লাগবে বাংলাদেশের জনগণ তা দিবে, ঠিক না? আপনি শুধু জাতীয়করণের ঘোষণা দেন। এই আহ্বান জানাই বগুড়াবাসীর পক্ষ থেকে সবাইকে অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।